জীবন মানেই এগিয়ে চলা, আর কোনো কিছুতে হার না মেনে গড় গড়ে এগিয়ে চলাকেই বলে সফলতা। তাই মনে রাখবেন, এগিয়ে চলাই হলো জীবন, এবং জীবনের মধ্যে এগিয়ে চলাটাকেই বলা হয় সফলতা। তাই আপনারা যেটা ভাবেন যে আজকে আপনি হয়তো গিয়ে ব্যর্থতায় ভুগতেছেন, আপনি ঋণে জর্জরিত হয়ে গিয়েছেন, চারিদিক থেকে ধার দেনায় আপনি ডুবে রয়েছেন, আপনার এখন আর আগের মতন চলছে না, আপনার সময়টা খারাপ যাচ্ছে। আগে হয়তো আমি ইনকাম করতাম মাসে 10, 15, 20 হাজার টাকা, এখন হয়তো আর সেই ইনকামটা করতে পারি না। এগুলোই হয়তো আপনারা সবসময় ভাবেন এবং ভাবতে ভাবতে নিজেকে আরও ভাবান্বিত করে তোলেন। একটা যে নতুন কোনো কিছু করবেন সেটা কিন্তু আপনি করতে পারেন না, এই পুরাতন নিয়ে আপনি পড়ে আছেন। অর্থাৎ আপনি এখনও কিন্তু 5 বছর পিছিয়ে আছেন, বা 2 বছর 1 বছর পিছিয়ে আছেন। আমরা যে বলি না যে আমরা এখনও পিছিয়ে রয়েছি, তো সেই আপনি কিন্তু পিছিয়ে রয়েছেন। তাহলে কি হচ্ছে, আপনার পিছিয়ে থাকার ফলে আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন, আপনার মানসিকতা পিছিয়ে যাচ্ছে, আপনার যে ব্রেন, ধৈর্য, ইচ্ছে শক্তি পিছিয়ে যাচ্ছে। তাহলে এগিয়ে চলার কোনো কিন্তু নামগন্ধ নেই আপনার মধ্যে। আপনি পিছিয়ে পড়ে আছেন এবং পিছনেই পড়ে থাকতেছেন। আমরা যদি কোথাও রেসিং ধরি বা আমরা একটা দৌড় লাগাই, তাহলে কিন্তু আমরা কি করি, সবার থেকে এগিয়ে থাকি যতটা সম্ভবপর হয়, তাই তো? কিন্তু এখানে আমরা কি করতেছি, নিজেরাই নিজেদেরকে পিছিয়ে দিচ্ছি। কেন? ওই ভাবনা একটা যে আমার অনেক ঋণ ধার দেনায় জর্জরিত হয়ে আছে, আমি আগে ইনকাম করতাম অনেক টাকা, এখন ইনকাম করতে পারি না, এখন নাই বললেই চলে, এখন আর আগের মতন হবে না। মানে আগেরটা পুরনো নিয়ে একটা কালচারিং। আমরা কি বলি যে ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, অবশ্যই ওল্ড ইজ গোল্ড, কিন্তু সেই ওল্ড নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমি যদি এখন হরপ্পা, মেহেঞ্জোদারো, সিম্বু সভ্যতায় চলে যাই, বা সুদ কাজেন্দার সভ্যতার মধ্যে চলে যাই, তাহলে তো আর হবে না বন্ধু। আমাকে কিন্তু নতুনত্বের দিকে এগোতে হবে। আগামী দিনে আমি কি করব, আগামীতে আমি কিভাবে আরও ডেভেলপমেন্ট করব। আগে আমার 10 টাকা ইনকাম হতো, এখন আমি 20 টাকা ইনকাম করব, বা আগামী দিনে ভালো একটা পরিকল্পনা নিয়ে এগোবো। সেটাই হবে আমার একটা চিন্তাধারা, এবং সেই চিন্তাধারা নিয়ে এগোতে পারলেই কিন্তু আমি জয়লাভ করতে পারবো। আমরা সেটা না করে কি করি, অন্যান্য কিছু খারাপ চিন্তা করি, যেগুলো আমাদের ইতিপূর্বে ঘটে গিয়েছে, সেগুলো নিয়ে আমরা আমাদের হৃদয়ের মধ্যে নাড়া দিতে থাকি, এবং আরও অসফল থেকে অসফলতার দিকে এগিয়ে চলি। বন্ধু, একটা কথা মনে রাখবেন, জীবনে এগিয়ে চলার নামই জীবন বা সফলতা, আর থেমে যাওয়াকেই বলা হয় ব্যর্থতা বা মৃত। তাই আপনি তো জীবিত, তাহলে আপনি কী রকম করে ব্যর্থ বলুন? ব্যর্থ মানেই মৃত। জীবনে থেমে যাওয়ার নামই বলা হয় ব্যর্থতা, আর থেমে যাওয়া মানে মৃত্যু। মৃত্যুতেই মানুষ একমাত্র থেমে যেতে পারে বা স্তিমিত হতে পারে। তার আগে তারা কিন্তু কখনো স্তিমিত হয় না। তার আগে সবাই গড়গড় করে এগিয়ে চলে। আমরা যে বলি না আমাদের সময়টা খারাপ যাচ্ছে, আমরা ভালো নেই, আমরা আর এগোতে পারছি না, না, আমরা তো এগিয়ে চলছি সবসময়, আমরা তো সফলতার মধ্য দিয়ে যাচ্ছি। অসফলতা তখনই হয় যখন আমরা থেমে যাই, বা সেখানে গিয়ে ঠেকে যাই, আটকা পড়ি, আর এগোতে পারি না। সেটাকে বলা হয় আমাদের ব্যর্থতা, অসফলতা, বা সেখানে ঘটে আমাদের মৃত্যু। তাই মৃত্যু ব্যতীত সকল জিনিসকেই বলা হয় সফলতা, আর মৃত্যুটাই হলো ব্যর্থতা বা অসফলতা। কারণ মৃত্যুর পরে আর কোনো কিছু করাটা সম্ভবপর হয় না। তাই মনে রাখবেন বন্ধু, যে আপনার এই মানব জীবনের মধ্যে, মানে এই সময়কালটার মধ্যে, আপনার মৃত্যু ব্যতীত সবটাই আপনার সফলতা। মৃত্যুর পরে পরবর্তী যে আমাদের জীবনটা, সেটা আলাদা ব্যাপার। কারণ আত্মা তো একটা অবিনশ্বর জিনিস, আত্মার তো কখনো বিনাশ হয় না, বা আত্মার মৃত্যু হয় না, তাই তো? আমাদের দেহের পরিবর্তন হয়। তো সেই আত্মা পরবর্তীতে কি করবে সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু এই সময়কালটা বা এই জীবনটা, এই জন্মটায় আমার ততদিন পর্যন্ত সার্থকতা বা সফলতা থাকে যতদিন আমি বেঁচে থাকি, বা যতদিন আমি জীবিত থাকব, হৃদস্পন্দন যতদিন আমার চলতে থাকবে, ততদিনই কিন্তু আমি সফলতার বিজয় শিখরেই দিয়েই পৌঁছচ্ছি। আপনি হয়তো ভাববেন যে তাহলে এটা কেমন কথা হলো, আমি তো আজকে হেরে যাচ্ছি, সব কিছুতেই ব্যর্থতা, বাধা, আর আমার জীবনটা মরুভূমির হতাশা হয়ে গিয়েছে, তাহলে আমি কেমন করে সফলতা হলাম? বন্ধু, এটাকেই বলা হয় একটা লজিক। দেখুন, আপনার মধ্যে সফলতা আসে তো, আপনার মধ্যে সফলতা আসার জন্যই আপনি বেঁচে আছেন, আপনি চলতে পারছেন, আপনি ঘুমোতে পারছেন, আপনার দৈনন্দিন নিত্য নৈমিত্তিক কার্যকর্মগুলো সব ঠিকঠাক মতনই চলছে, তাই না? তো এটাই হলো আপনার কি সফলতা। তাই সবসময় জীবনের চলার হাতটিকে ধরুন, এবং আপনার থেমে যাওয়ার কথা মাথায় রাখবেন না। জীবনে যতক্ষণ আপনি চলতে ফিরতে পারবেন, ততক্ষণই আপনি
সফলতা লাভ করতে পারবেন, কিন্তু থেমে গেলেই আপনি আর সফলতা লাভ করতে পারবেন না। আপনি ব্যর্থতা হয়ে গেলেন, অর্থাৎ আপনার সেখান থেকেই বিনাশ হয়ে গেল। তাই মনে রাখবেন যে জীবনে সবসময় চলার হাতটিকে আমরা শক্ত করে ধরব এবং আমরা থেমে যাওয়ার কথা কখনো কল্পনাও করব না। তাহলেই কিন্তু আমাদের সাকসেসফুলটা খুব সুন্দরভাবে হবে এবং আমাদের দ্রুততার সহিত হবে। আমরা বুঝতেও পারবো না কখন আমাদের মধ্যে সাফল্য এসে গিয়েছে। সবাই বলবে অমুক একজন সাফল্য ব্যক্তি, তমুক একজন সাকসেসফুল পারসন, কিন্তু আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে আপনি সাকসেসফুল হয়ে গিয়েছেন ততক্ষণে। কিন্তু জনসম্মুখে আপনার কথা সবসময় প্রসারিত হবে, আলোড়িত হবে, আপনি আলোচিত হবেন যে আপনি একজন সাকসেসফুল পারসন, আপনি একজন সফল ব্যক্তি, কিন্তু আপনি তখনও অনুধাবন করতে পারবেন না যে আপনি একজন সফলতার উচ্চ শিখরে উঠে বিজয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছেন। এইটাই হলো আমাদের জীবনের মধ্যে একটা লজিক। আমরা কিন্তু এই জিনিসটাকে বুঝি না কখনো। আমরা সবসময় কি করি যে আমরা আজকে একটা লটারি কাটার মধ্য দিয়ে সেটাকে বলি কোটিপতি হতে হবে। আমরা ভাবি যে আমাকে খুব দ্রুততার সহিত একটা সাফল্য মঞ্চে পৌঁছতে হবে, আমাকে একটা সাকসেসফুল পারসন হতে হবে, তার জন্য আমাকে একটা সরকারি চাকরি নিতে হবে, আমাকে একটা ভালো ব্যবসা করতে হবে, আমাকে সমাজে নামি দামি হতে গেলে, একটা ভালো পর্যায়ে পৌঁছতে গেলে কিছু না কিছু করতেই হবে। তাই আমরা কিন্তু অযথা এটার ওটার পিছনে দৌড়তে থাকি। কিভাবে? যে মরুভূমির মরীচিকের মতন করে, বা আমরা অলিক বস্তু আকাশ কুসুমের চিন্তা ভাবনা করে সেটার পিছনে ছুটতে থাকি। আমরা যদি মরুভূমির মরীচিকের পিছনে ছুটি তাহলে কি কখনো আমরা সফলতা হতে পারবো? নিশ্চয় বন্ধু পারবো না। আপনি বিদ্যুতের ঝলকানিতে যদি ভাবেন যে টর্চ ছাড়া রাত্রিবেলা যাবেন, তাহলে কিন্তু আপনার মস্ত বড় বিপদ হবে। আপনাকে বাড়িতে বলল যে আপনি টর্চ নিয়ে বেরোন, আপনি বললেন না লাগবে না, এই তো খুব সুন্দর আলো হচ্ছে, যেখানে যখন বিদ্যুতের চলকানি দিচ্ছে সেখানে একটা খুব সুন্দর আলোয় আলোকিত হচ্ছে জগৎটা, সেখানে এই সাধারণ পথ চলা কোনো ব্যাপারই না। আপনি টর্চের আলো না নিয়ে বেরোলেন বাড়ির থেকে, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ করে আপনার কি হলো? অসুবিধার সম্মুখীনে পড়তে হলো, কারণ সেই ঘুটঘুটে কালো অন্ধকারে ওই বিদ্যুতের ঝলকানি সবসময় সমানভাবে সর্বত্র পৌঁছয় না। তাই বন্ধুরা মনে রাখবেন যে আপনি যদি ঘুটঘুটে কালো আঁধার রাতের মধ্যে বিদ্যুতের ঝলকানিকে আলো হিসাবে ভেবে নেন, তাহলে আপনার সেটা মস্ত বড় ভুল। তাই কখনোই আপনারা এভাবে এই সামান্য কিছু কিছু জিনিসকে নিয়ে ভাববেন না। আপনি সাধারণভাবে আপনার যে কাজটা সেটাকেই চালিয়ে যান, দেখবেন সফলতা আপনার হাতের নাগালের মধ্যে আসবে। আপনি কি কাজ করতেছেন বন্ধু? ধরুন আপনি কৃষিকাজ করতেছেন, সেটা নিয়ে এগিয়ে চলুন। আপনি হয়তো একটা ছোট ব্যবসা করতেছেন, সেটা নিয়ে চলতে থাকুন। আপনি চাকরির পরীক্ষার জন্য খাটতেছেন, সেটাই চালিয়ে যেতে থাকুন। দেখবেন যে সফলতা আপনার মধ্যে চলে আসবে। আমরা কি করি? একবারে ভেঙে পড়ি, তাহলেই তো আমাদের এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায় এবং আমরা ব্যর্থতার মধ্যে পড়ে যাই। কখনো একটা দুটো অসফলতাকে অসফলতা বলতে নেই। একটা কথা আছে বন্ধু, ভালো করে শুনে নিও, যে 100 বার অসফল হওয়াকে অসফল বলে না, অসফল বলে কোনো কিছু হয় না বন্ধু। যে যতই বলুক না কেন, যতই বোঝাক না কেন, সব কিছুই সফলতার মধ্যে চলে। আজকে আপনি মনে রাখবেন, অসফল হলে আপনার প্রথমে শ্বাস প্রশ্বাস বন্ধ হবে। তাহলে আপনি যদি আজকের যুদ্ধে জিতে থাকতে পারেন, আপনি আপনার পরবর্তী জীবন যুদ্ধেও টিকে থাকতে পারবেন। আর নিজে নিজেই নিজেকে জেগিয়ে তুলতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই সাফল্যের জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারবো। আর আমরা বলি না আমরা ভুল করে ফেলেছি জীবনে, কখনো আমরা ভুল করি না, আমরা কিন্তু ভালোর মধ্য দিয়ে এগিয়ে। ভুল কোনটাকে বলে জানেন? ভুল সেটাকেই বলা হয় একটা জিনিস 100 বার ভুল করাকে। 100টা জিনিস 100 বার ভুল করাকে ভুল বলে না। একটা জিনিস আমি যখন 100 বার ভুল করব সেটাকে বলা হবে ভুল। আর আমি 100টা জিনিস 100 বার ভুল করলে সেটাকে ভুল বলা হবে না, কারণ আমার 100টা নতুন নতুন শিক্ষা হলো। একটা জিনিস ভুল হতেই পারে, কিন্তু একটা জিনিস 100 বার ভুল হতে পারে না। 100টা জিনিস 100 বার ভুল হতে পারে বন্ধু, ঠিক আছে? তাই মনে রাখবেন, নতুন কোনো কিছু করতে গেলে ভুল হবে, ব্যর্থতা আসবে, কিন্তু তারপরেই আমার কিন্তু একটা সফলতা আসবে। আর বারবার একটা জিনিস অসফলতা হওয়ার মানে কি? আমি সেখান থেকে একটা নতুন শিক্ষা পাচ্ছি, নতুন একটা আঙিনা পাচ্ছি এবং নতুন একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, যেখান থেকে আমি অন্যত্র যেতে পারবো। তাই মনে রাখবেন যে কোনোটাকেই অসফলতা বলা যায় না, সব কিছুটাই সফলতা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। এতক্ষণ থেকে আমি আপনাদের সাথে বিক্রমাদিত্য বর্মন রয়েছি সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের একটু কাজে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি মূল্যবান মতামত পোষণ করবেন, পাশাপাশি একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন।